আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রিন্ট অন ডিমান্ডের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল এন্ড হচ্ছে এনভেলপ ডিস্টর্ট। সো অ্যালাইনমেন্ট এবং হচ্ছে এনভেলপ ডিস্টর্ট যদিও দুইটা আলাদা ক্লাস হওয়া উচিত ছিল, বাট আমি যেহেতু খুব বেশি একটা বড় না ক্লাসগুলো, সো দুইটা একসাথেই আমি আপনাদের এখানে আহ, আপনাদেরকে দেওয়ার ট্রাই করলাম। সো আমরা দেখে নিচ্ছি কিভাবে অ্যালাইনমেন্ট টুলটা আমরা ইউজ করব এবং আমরা ইনভেলপ যে টুলটা আছে সেটা আমরা কখন কিভাবে আমরা ইউজ করতে পারি এটা বিস্তারিত আমরা দেখে নিচ্ছি। ওকে, অলরাইট। সো আমরা প্রথমে হচ্ছে অ্যালাইনমেন্ট টুলটাকে ইউজ করব। সো অ্যালাইনমেন্ট টুল ইউজ করতে গেলে আমরা যে কাজটা করব, এখানে জাস্ট আমি এখানে কয়েকটা অবজেক্ট নিব। দেখেন আমি এখান থেকে জাস্ট হচ্ছে একটু বাইরে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, সরি, এখানে নিয়ে আসি একটা অবজেক্ট আমি এখানে নিলাম। অলরাইট। সো এই অবজেক্টটা আমি কি করতে পারি, এই অবজেক্টটাকে আমি হচ্ছে কিছু কপি করব। অলরাইট। সো কপি আমি অল্টার ধরে এভাবে করলাম, এভাবে করলাম, জাস্ট অ্যালাইনমেন্ট টুলটা আমরা বুঝবো, এভাবে করলাম। ওকে, এভাবে করলাম। অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনার ডিজাইনে যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে আপনার ডিজাইন সুন্দর হবে না। অ্যালাইনমেন্ট ডিজাইনের একটা প্রিন্সিপাল। সো আপনি যদি ঠিকমতো অ্যালাইন পারফেক্টলি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। ওকে, আচ্ছা। সো আমি এখানে কিছু এলোমেলো অবজেক্ট আমি এখানে নিলাম, এলোমেলো ভাবে নিলাম জাস্ট বোঝানোর জন্য। অলরাইট। সো এখন অ্যালাইনমেন্ট টুলটা আমরা কিভাবে ইউজ করব, দেখেন আপনি যদি একটা অবজেক্ট এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে অ্যালাইনমেন্ট টুল পাচ্ছেন না। আপনি যদি শিফট ধরে আপনি আরেকটা অবজেক্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে অ্যালাইনমেন্ট টুলটা আপনারা পেয়ে যাচ্ছেন। অথবা আপনি অ্যালাইনমেন্ট টুল এখানে উইন্ডো থেকে যদি আপনারা হচ্ছে পাথফাইন্ডার টুলটা ওপেন করেন সেখানেও আপনি অ্যালাইনমেন্ট টুল পাবেন, অথবা আলাদাভাবে আপনি অ্যালাইনমেন্ট টুলটা পেয়ে যাবেন, এই যে। ওকে, সো এটা হচ্ছে আপনাদের অ্যালাইনমেন্ট টুল, এখানেও পাবেন আপনারা। ক্লিয়ার? অলরাইট। এখন খুব সিম্পল বিষয়, আমি জাস্ট হচ্ছে এই অনেকগুলো অবজেক্ট আছে, সেই অবজেক্টগুলোকে আমি কি করব, অ্যালাইন করব। তাহলে দেখেন আমরা যখন সবগুলো অবজেক্টকে সিলেক্ট করলাম আমার এখানে অ্যালাইনমেন্ট টুলগুলো ভিজিবল হয়েছে, রাইট? এখানে প্রথমে খেয়াল করেন এখানে কয়েকটা টুল আছে, অনেকগুলো টুল আছে, রাইট? সো এই টুলটা প্রথমে খেয়াল করেন, এখানে কি আছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, রাইট? এখানে আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেন হচ্ছে এখানে রাইট। অর্থাৎ এখানে তিনটা অ্যালাইন আছে, আর এখানে আছে কি ভার্টিক্যাল, 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 আর এখানে এই 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 ছয়টা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট। এখানে অ্যালাইনমেন্ট যে টুল, এই ছয়টা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল, আর এই ছয়টা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট টুল। দেখেন এখানে ডিস্ট্রিবিউট লেখা আছে। ওকে, আচ্ছা। সো প্রথম আমরা কি করব, এখানে প্রথম যে হরাইজন্টাল অ্যালাইন গুলো আছে সেই হরাইজন্টাল অ্যালাইন গুলো আমরা দেখব। আচ্ছা, সো দেখেন এখানে হরাইজন্টাল অ্যালাইনের মধ্যে প্রথমে কি আছে আপনার লেফট। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন কি হইলো, আপনার যে শেপ গুলো ছিল সবগুলো আপনার অ্যালাইন হয়ে গেল, এবং এই অ্যালাইন গুলো কি হয়েছে আপনার দেখেন একটা যে কোনো একটা শেপকে এখানে কেন্দ্র করে হয়েছে। কোনটা কেন্দ্র করে হয়েছে, আপনার আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে এখানে এই শেপগুলোর মধ্যে যে অবজেক্টটা সবার থেকে লেফটে পাইছে, অর্থাৎ লেফটের যে অবজেক্টটা আছে এটাকে কেন্দ্র করে বাকি যে অবজেক্টগুলো ছিল সবগুলো লেফটে অ্যালাইন হয়ে গেছে। অলরাইট। এখানে একটা বিষয় দেখেন, এখানে যে টুলটা আছে হরিজন্টাল, আমরা জানি কি হরিজন্টাল হচ্ছে আপনার মানে আড়াআড়ি ভাবে অর্থাৎ শুয়ে আছে সেটাকে আমরা হরিজন্টাল বলি, আর ভার্টিক্যাল হচ্ছে আপনার দাঁড়িয়ে আছে সেটা। বাট এখানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনার হরিজন্টালি অ্যালাইনটা যখন করবেন সেটা হচ্ছে আপনার অ্যালাইনটা হবে ভার্টিক্যালি অ্যালাইন হবে, অর্থাৎ ভার্টিক্যালি অ্যালাইন করতে গেলে আপনি হরিজন্টালি অ্যালাইন টুলটাকে ইউজ করতে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার এই ভার্টিক্যালি অ্যালাইন হচ্ছে, মানে লম্বালম্বি ভাবে এখানে অ্যালাইন হচ্ছে, তাই না? অলরাইট। তারপর আমরা যখন ভার্টিক্যাল অ্যালাইনটা দেখব তখন আমরা ক্লিয়ার হয়ে যাব। সো এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানে লেফটে ক্লিক করি তাহলে দেখেন লেফটে অ্যালাইন হচ্ছে। আমি যদি এখানে রাইটে ক্লিক করি তাহলে দেখেন রাইটে অ্যালাইন হচ্ছে, অর্থাৎ একেবারে লেফটে যেটা থাকবে সেটাকে কেন্দ্র করে লেফটে অ্যালাইন, রাইটে যেটা থাকবে সেটাকে কেন্দ্র করে রাইটে অ্যালাইন। অলরাইট। মাঝখানে যদি অ্যালাইন করতে চাই সেন্টার, তাহলে দেখেন মাঝখানে কোনো একটাকে ধরে সে অটোমেটিক্যালি মাঝখানে অ্যালাইন হয়ে যাবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট টুলের ইউজ। অলরাইট। সো এখানে একটা বিষয় আছে, দেখেন আমি লেফটে অ্যালাইন করলাম, বাট এখানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব কিন্তু সবগুলো সমান না, রাইট? সো এই দূরত্বগুলোকে ঠিক করার জন্য আমরা যে পার্টটা ইউজ করব সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউট। সো আমি যখন এখানে হরিজন্টাল অ্যালাইন টুলটাকে ইউজ করলাম তখন আমরা এখানে একটা ডিস্ট্রিবিউট টুল ইউজ করব, সেটা হচ্ছে দেখেন এখানে আমরা ইউজ করব হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টুল। অর্থাৎ আমরা যদি এইগুলোকে যে একটা থেকে আরেকটার যে ডিসটেন্স আছে এটাকে যদি সমান করতে চাই তাহলে আমরা এই তিনটা টুলের যে কোনো একটা টুল আমরা ইউজ করতে পারি, এই এই তিনটা টুল। ওকে, আমি ধরুন এটাই দিলাম, সো এটা ক্লিক করলাম, তাহলে দেখেন এখান থেকে আমার একটা থেকে আরেকটা দূরত্ব কিন্তু সমান হয়ে গেছে, রাইট?
তাহলে আমরা কি বুঝলাম যে আমরা চাইলে হরাইজন্টালি অ্যালাইন, এখান থেকে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট টুল দিয়ে আমরা এখানে অ্যালাইন করতে পারি। আবার হচ্ছে এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টুল দিয়ে আমরা এখানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব এখানে আমরা সমান করতে পারি, রাইট? ঠিক সেম ভাবে আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এখন আমরা হচ্ছে হরাইজন্টালি অ্যালাইন করব। দেখেন হরাইজন্টালি বলছে আমরা অ্যালাইন করব, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমি এখন হরাইজন্টালি অ্যালাইন করতে চাচ্ছি। তাহলে দেখেন এখানে আমরা ইউজ করব ভার্টিক্যাল অ্যালাইন যে টুলটা আছে সেটাকে। সো আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন এর টপটাই সিলেক্ট করি তাহলে দেখেন কি আমার হরাইজন্টালি কিন্তু অ্যালাইন হয়েছে, তাই না? এটা কিন্তু আমাদের একটু বিষয়টা বুঝতে হবে। অলরাইট, এখন আমরা কি করতে চাচ্ছি দেখেন, আমি যদি এই সেন্টারে দিতে চাই তাহলে সেন্টারে অ্যালাইন হবে। আমি যদি এখানে নিচে দিতে চাই অর্থাৎ সবচেয়ে নিচে যে অবজেক্ট আছে সেটা কেন্দ্র করে অ্যালাইন হবে। আমি যদি এটা দিই তাহলে দেখেন সবচেয়ে নিচে কেন্দ্র করে যেটা আছে সেটাকে কেন্দ্র করে অ্যালাইন হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় আছে দেখেন, আমরা যদি এখান থেকে ধরেন মিডল অ্যালাইনই করলাম, বাট আমার এখানে কিন্তু ডিস্ট্রিবিউট গুলো সমান নাই। এখন আমি যদি এখানে ডিস্ট্রিবিউট সমান করতে চাই তাহলে যদি আমরা এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট দিয়ে কাজ করব না, দেখেন কাজ করছে, কাজ করে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে হরাইজন্টাল ডিস্ট্রিবিউটটাকে ইউজ করতে হবে। সো আমি হরাইজন্টাল ডিস্ট্রিবিউট যে কোনো একটা ইউজ করলে আপনি এখানে এটা হরাইজন্টালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সো আমি এটাকে ইউজ করি তাহলে দেখেন সবগুলো কি হলো, আপনার একটা থেকে আরেকটা এখানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো এটাই হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট টুলের ব্যবহার। সো অ্যালাইনমেন্ট টুলের আরেকটা ব্যবহার আছে, যেমন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম, আমি চাচ্ছি এটা হচ্ছে আমার মাঝখানের অ্যালাইনমেন্ট, মাঝখানের অবজেক্ট। সো আমি চাচ্ছি এটাকে কেন্দ্র করে সবগুলো অ্যালাইন হবে, বাট এটা জায়গায় ফিক্স থাকবে, এটা এখান থেকে কোনো মুভমেন্ট হবে না। নরমালি আমরা যদি এখানে অ্যালাইন করি তাহলে দেখেন সবগুলো মুভ হচ্ছে, তাই না? মিডল অ্যালাইন করি, যাই করি সবগুলো মুভ হয়ে যাচ্ছে। সো অনেক সময় এমন হবে যে আমি একটা ডিজাইন করতেছি বাট একটা অবজেক্ট যে পজিশনে আছে সেই পজিশন থেকে যেন মুভ না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সো আমি কি করতে পারি, এটা আমি সবগুলোকে এভাবে টান দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যে কোনো একটাকে আমি কি অবজেক্ট করতে পারি, এটাকে বলা হয় কি অবজেক্ট। সো কি অবজেক্ট কিভাবে করতে হবে, আপনি ধরেন এই সবগুলোকে অ্যালাইন করবেন এবং আপনার টার্গেট হচ্ছে এই যে এই অবজেক্টটা আছে এইটা ফিক্স থাকবে, ফিক্স থেকে বাকি সবগুলো হচ্ছে অ্যালাইন হবে, রাইট? সো তাহলে এটা ফিক্স করতে হলে কি করতে হবে, আলাদাভাবে যদি অল্টার চেপে আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এটা আলাদাভাবে একটা সিলেক্ট হয়ে যাবে। সবগুলো থেকে দেখেন এটা আলাদাভাবে হাইলাইটস করা আছে। সো এই যে হাইলাইটস করলেন এখানে দেখেন চলে আসছে আপনার অবজেক্ট, এনে অ্যালাইন টু কি অবজেক্ট, ক্লিয়ার? তার মানে কি আমরা এটাকে কি অবজেক্ট করে দিলাম। সো এখন এই কি অবজেক্টকে টার্গেট করে কেন্দ্র করে আপনার বাকিগুলো সব অ্যালাইন হয়ে যাবে, এটা কোনোভাবে মুভ হবে না। সো আমরা দেখি এখানে প্র্যাকটিক্যালি আমি যদি এখানে লেফট অ্যালাইন করি তাও দেখেন এখানে এটা ফিক্সড আছে। আমি যদি এখানে মিডল অ্যালাইন করি তাও দেখেন এটা ফিক্সড আছে। কি অবজেক্ট আমাকে করতে হবে, অবশ্যই অল্টার ধরে কি অবজেক্ট করলাম তাহলে দেখেন এটা ফিক্সড আছে। এবং যদি আমি লেফট অ্যালাইন করতে চাই তাহলে এটাকে কি অবজেক্ট করে নেই তাহলে দেখেন এটা ফিক্সড আছে, ওকে? এবং এটা যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে দেখেন এটা ফিক্সড আছে। অলরাইট, ক্লিয়ার? ওকে, সো আমরা বিষয়টা বুঝলাম যে আমরা যদি এখানে অ্যালাইনমেন্ট টুলটাকে ইউজ করি তাহলে আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়গুলো এখানে দেখলাম। আমি আশা করি যে অ্যালাইনমেন্ট টুল নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না, আপনারা হচ্ছে অ্যালাইন করতে পারবেন। এখন আপনার এমন যদি হয় কখনো আপনার টেক্সটের সাথে আপনার অবজেক্টের সাথে টেক্সট অ্যালাইন করবেন তাহলে সেটাও কিন্তু আপনি পারবেন। এখানে আপনি টেক্সট লিখেন, এখানে একটা টেক্সট। সো আমি এখানে টেক্সট লিখলাম, এটাকে আমি বড় করে দিই, বড় করে দিলাম। সো আপনি চাচ্ছেন এই টেক্সটের সাথে এটাকে অ্যালাইন করবেন। সো এটা ধরেন দুইটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এখান থেকে দেখেন সেন্টার অ্যালাইন করে দেন, এটা সেন্টার হয়ে গেছে কিন্তু, রাইট? এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে। অথবা আপনি যদি চান যে এইভাবে আসবে সেটা মাঝখানে অ্যালাইন থাকবে, তো আপনি এই দুটো সিলেক্ট করেন, এখান থেকে মিডল অ্যালাইন করেন তাহলে দেখেন মিডল অ্যালাইন হয়ে গেছে, রাইট? অনেক সময় এইভাবে আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে। ওকে, সো আশা করি অ্যালাইনমেন্ট বুঝতে পারছেন। এখন আমরা দেখব হচ্ছে আপনার এনভেলপ ডিস্টর্ট। সো এনভেলপ ডিস্টর্ট দেখতে গেলে আমরা এখানে কি করব, টেক্সট লিখব। আমি এখানে লিখে নিচ্ছি হচ্ছে আপনার আমি লিখে নিচ্ছি কি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখলাম এবং এটাকে আমি একটু অল্টার শিফট ধরে আমি এটাকে বড় করে দিই, বড় করে ফন্ট এটা থাকতে পারে, কোনো প্রবলেম নাই। এই ফন্টের মধ্যে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি এনভেলপ ডিস্টর্ট দিয়ে, ওকে? অর্থাৎ আমরা অনেক সময় দেখি না যে কোনো ডিজাইনের মধ্যে ডিজাইন করছে ফন্টটা হচ্ছে কেমন যেন ঢেউ ঢেউ মনে হচ্ছে, অথবা একদিকে বাঁকা আর একদিকে সমান, হ্যাঁ এরকম হচ্ছে। আমরা প্র্যাকটিক্যাল দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাদের টেক্সট বা টাইপোগ্রাফির জন্য খুবই ইম্পর্টেন্ট এই এনভেলপ ডিস্টর্ট, এটা আপনাকে অনেক ইউজ করতে হবে। আমরা অবজেক্টে যাই, অবজেক্ট থেকে যদি এখানে খেয়াল করি নিচের দিকে এনভেলপ ডিস্টর্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা মেক উইথ ওয়ার্ক যদি করি তাহলে দেখেন আমরা এই এনভেলপ ডিস্টর্টটা এখানে আমরা অ্যাপ্লাই হয়ে গেল।
তো এখানে আপনার ওয়ার্কপ্লেস যে অপশনগুলো আছে, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে যদি খেয়াল করেন, যদি প্রিভিউ দেখতে চান, এখানে প্রিভিউটা অবশ্যই রাখতে হবে। এবং এখানে স্টাইল নামে একটা বিষয় আছে, স্টাইলের মধ্যে এখানে অ্যারো আছে দেখেন। দেন হচ্ছে এখান থেকে আপনার অনেকগুলো স্টাইল আছে, আপনি কোন স্টাইলে অ্যাকচুয়ালি এটা রাখতে চান, আপনি কোন স্টাইলে টেক্সটটাকে করতে চান, সেটা আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। সো আমি চাচ্ছি যে এটা রাখবো, অথবা আমি চাচ্ছি যে এটা রাখবো। আপনি যেটাই রাখেন না কেন, এগুলো হচ্ছে জাস্ট আপনি দেখে দেখে মানে আপনি করবেন, জাস্ট সবগুলো বিষয় এখানে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে কোনটা কোন স্টাইল হচ্ছে। ক্লিয়ার? সো স্টাইলগুলো দেখতে দেখতে আপনার কিন্তু একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ, এটা দিলে আমার এই স্টাইল হচ্ছে। দেখেন আমি ফ্ল্যাগ দিলাম, তাহলে আমার টেক্সট এখানে একটু ফ্ল্যাগের স্টাইলের মতো হয়ে গেল। এখন আমি যদি এটাকে আর কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা দেখেন এখানে ব্যান্ড কতটুকু আপনি করবেন সেটা এখানে কন্ট্রোল করতে পারছেন। দেন হচ্ছে হরাইজন্টালি আপনি কত পার্সেন্ট রাখবেন, ভার্টিক্যালি কত পার্সেন্ট রাখবেন, সেটাও আপনি এখানে কন্ট্রোল করতে পারতেছেন। সো আমি এখানে ব্যান্ড যদি আরো বাড়াইতে চাই, দেখেন এখানে বেড়ে যাবে, আর পুরো ব্যান্ড এখানে দিয়ে দিলাম। অথবা আমি কমা দিলে আপনি চাইলে এখানে কমাও দিতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার ডিজাইনের কোয়ালিটি বা ডিজাইন অনুযায়ী আপনি অ্যাকচুয়ালি কতটুকু ব্যান্ড করবেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে চাচ্ছেন। সো এখান থেকে যেহেতু এখানে কন্ট্রোল করার জন্য আপনাকে সুযোগ আছে, সো আপনি এখান থেকে কন্ট্রোল করতেই পারেন। ওকে, সো আমি এখান থেকে এটা এইভাবে এতটুকু রাখলাম। তারপরে দেখেন হরাইজন্টালি যদি আপনি এখান থেকে মডিফাই করতে চান, এখান থেকে মডিফাই করেন। আপনি যদি এখান থেকে ভার্টিক্যালি মডিফাই করতে চান, তাহলে এখান থেকে ভার্টিক্যালি মডিফাই করেন। দেখেন ভিন্ন রকমের একটা টেক্সট কিন্তু এখানে চলে আসলো, রাইট? সো এইভাবে হচ্ছে আপনি টেক্সটগুলোকে আপনি এখানে মডিফাই করতে পারেন। সো আমি এইভাবে এটা রেখে আমি জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু একটা টেক্সট ভিন্ন রকম ভাবে ইফেক্ট হয়ে গেল। সো এইভাবে হচ্ছে আমরা একটা টেক্সটের মধ্যে বিভিন্ন মানে স্টাইল দিতে পারি এই এনভেলপ ডিস্টরটাকে ইউজ করে। ওকে, সো যখন আপনি এনভেলপ ডিস্টরটাকে ইউজ করবেন, ইউজ করার পর আপনারা কি করবেন যে এটাকে আবার নরমাল মোডে নিয়ে আসবেন, অর্থাৎ নরমাল শেপের মধ্যে নিয়ে আসবেন। তাহলে তখন আপনি কি করতে পারেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে অবজেক্টে যান, এখান থেকে এক্সপান্ড করে দিন। এক্সপান্ড করে দিলে আমার এই যে ইয়াটা আছে, আপনার টেক্সট আছে, সেটা আমার একটা নরমাল শেপের মধ্যে চলে আসবে। এখন আমি খুব ইজিতে এখানে বিভিন্ন কালার করতে পারবো, অথবা আমি এখানে কোনো কাটাছেঁড়া বা কোনো মডিফিকেশন যদি প্রয়োজন হয়, তাহলে আমরা এটা করতে পারবো। ওকে, সো এটার মধ্যে দেখেন আমরা একটা ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে এটা অল্টার ধরে এখানে কপি করে রাখলাম, এবং এটাকে আমি কি করতে পারি, অবজেক্ট থেকে হচ্ছে আমি এখানে অফসেট পাথ করব। অফসেট পাথ করে আমি এখান থেকে হচ্ছে জাস্ট প্রিভিউ দিয়ে আমি 8 দিলাম, বা আমি এখানে 8 রাখলাম। আমি 8 রেখে আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমি এই সবগুলোকে ধরে সবটাকে টান দিয়ে সিলেক্ট করে এটাকে আমি কি করব, পাথফাইন্ডার থেকে এখানে ইউনাইট করে দিলাম। আমার এখানে একটা অবজেক্ট করে দিলাম। সো এখানে ইউনাইট করলাম, বাট এখানে কম্পাউন্ড পাথ অটোমেটিকলি হয়ে গেছে। যদি কম্পাউন্ড পাথ না হইতো, এখানে আমাকে কম্পাউন্ড পাথটা করে নিতে হতো। সো আমি এটা এখানে রাখলাম, এবং এটাকে অল্টার ধরে আমি আরেকটা কপি করলাম, রাইট? কপি করার পর আমি কি করতে পারি, অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে আমি এখানে অফসেট পাথে যাব। দেন হচ্ছে আমি এখানে প্রিভিউ দিলাম। প্রিভিউ দিয়ে আমি প্রথমে যেহেতু এখানে 8 দিছি, দেন হচ্ছে আমি এখানে 6 দিব, আমি একটু কমায় দিব। প্রিভিউ দেখতে পারি আমরা এইভাবে, একটু কমায় দিলাম। দেন হচ্ছে আমি ওকে দিব। ওকে দেওয়ার পর আমি আবার বাইরে একটা ক্লিক করলাম, এবং বাইরের থেকে সম্পূর্ণটা টান দিয়ে সিলেক্ট করে আমি এখান থেকে প্রথমে কি করব, ইউনাইট করে দিব, অর্থাৎ সবটাকে আমি ইউনাইট করে দিলাম। এখানে গ্রুপ আছে, সো আমি কন্ট্রোল 8 দিয়ে এটাকে কম্পাউন্ড পাথ করে দিলাম। দেখেন কম্পাউন্ড পাথ কন্ট্রোল 8 দিয়ে করলাম, অথবা অবজেক্ট থেকে আপনি কম্পাউন্ড পাথ করে দিতে পারেন। এখন আমি চাচ্ছি এইটা দিয়ে এটা কালারটা চেঞ্জ করে নেই, উপর এটা দিয়ে আমি হচ্ছে এই নিচের অবজেক্টটাকে কাটবো। ওকে, মানে আমি এটা দিয়ে এটা কাটবো। তাহলে আমি দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এখানে অ্যালাইনমেন্ট টুলে গেলাম, এখানে এই অ্যালাইনটা করলাম, এখানে এই অ্যালাইনটা করলাম, দুইটা আমার অ্যালাইন হয়ে গেল, তাই না? দেখেন এটাও কিন্তু আমার একটা ইফেক্ট হয়ে যায়, বাট আমি হচ্ছে এটাকে কাটবো। সো কাটতে গেলে আমি কি করব, আমি দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে মাইনাস ফোন করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু ওই মাঝখানের অংশটুকু চলে গেছে। এখন এই যে আমি একটা অবজেক্ট এখানে রাখলাম, যেটা আমার মূল অবজেক্টটা ছিল, এইটার সাথে আমি দুইটাকে অ্যালাইন করবো। সো দেখেন দুইটাকে আমি টান দিয়ে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এটাকে আমি অল্টার ধরে কি অবজেক্ট করে দিলাম, এবং এখান থেকে মিডল অ্যালাইন, এখান থেকে মিডল অ্যালাইন। তাহলে দেখেন আমার ওইটা কি অবজেক্ট ছিল, আর আমার বাকিগুলো মিডল অ্যালাইন হয়ে গেল। এখন আমি একটু বড় করি, এবং হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করি, তাহলে এটা ভালো লাগবে। সো আমি এটা সিলেক্ট করে, সিলেক্ট করার পর এখান থেকে আমি কি কালার করতে পারি, আমি জাস্ট এইরকম কালার করে দিলাম। দেন হচ্ছে আমি এই অবজেক্টটাকে ধরি, ধরার পর এটাকে আমি কি করতে পারি, এটা রেড কালার করে দিলাম। ওকে, দেখেন আমার এখানে কিন্তু একটা অবজেক্ট চলে আসছে। অথবা আমি এটাকে রেড করে দেখি কেমন লাগে, রেড করে দিলাম, না ভালো লাগে না। সো এটা এইভাবে থাকলো, এটাকে আমরা অন্য একটা কালার করতে পারি।
এভাবে করতে পারি। ওকে, যে কোনো কালারে করা যায়। সো আমি এটাই করলাম, আবার এটা এরকম রাখি। তাহলে দেখেন এখানে আমার কিন্তু আমার যে টেক্সটের মধ্যে আমরা একটা ভিন্ন একটা ইফেক্ট কিন্তু এখানে দিয়ে দিতে পারলাম, রাইট? তাহলে এই টেক্সটের ইফেক্টটা দিতে গেলে আমরা কি করলাম, এখানে কয়টা টুল ইউজ করলাম দেখেন, কম্বিনেশন কিন্তু হয়েছে, তাই না? প্রথম আমরা কি করলাম, এখানে এনভেলপ ডিস্টর্ট ইউজ করলাম, দেন হচ্ছে আমরা কি করলাম, এটাকে অফসেট পাথ করলাম। অফসেট পাথ করার পর কি করলাম, একটা কপি করলাম, কপি করে সেটাকে আমরা কি করলাম, ইউনাইট করে দিলাম, তাই না? সো এইভাবে আমরা ইউনাইট করে দেন হচ্ছে এটাকে আবার কি করলাম, কম্পাউন্ড পাথ করলাম। কম্পাউন্ড পাথ করে তারপর আমরা পাথ ফিন্ডার টুলটাকে ইউজ করলাম। দেখেন এটা কিন্তু কম্বিনেশন, তাই না? সো এই কম্বিনেশন ইউজ করেই কিন্তু আপনাকে এই টেক্সট ইফেক্ট গুলো করতে হবে। সো আমি আশা করি যে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনারা মানে মাথায় নিয়ে আসবেন। আমি বলবো যে মাথায় তো সবসময় রাখবেন, আপনাদের ঠোঁটের আগে এটা রাখতে হবে। অর্থাৎ যখনই মনে হবে আপনি কোনো টেক্সট ইফেক্ট করবেন, সো আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনাকে কম্পাউন্ড পাথ করতে হবে, আপনাকে অফসেট পাথ করতে হবে, আপনাকে মানে অ্যালাইন করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় সব সময় রাখতে হবে। ক্লিয়ার? সো আশা করি আপনি ক্লাস বুঝতে পেরেছেন এবং পরবর্তী ক্লাসের জন্য আপনাকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।